আমরা প্রথমে এখানে দেখি 5 জন ছাত্রের প্রাপ্ত নাম্বার 5, 11, 5, 8, 11, 14, 17। আমাকে প্রশ্ন দেওয়া আছে সামেশন xi, সামেশন xi, সামেশন মানে যোগফল, x চলকের যোগফল শুরু হবে 1 থেকে, সর্বোচ্চ মান হচ্ছে 5। যেহেতু আমার প্রশ্ন এটা লেখা নিয়ম, প্রত্যেকটা আমরা এরপরে যতগুলাই সলভ করব প্রত্যেকটাতে এইভাবে লিখতে হবে যে দেওয়া আছে xi = 5, 8, 11, 14, 17, বা এটাকে এইভাবে লেখা যায়, দেওয়া আছে দিয়ে এভাবেও লেখা যায়। আমি চাইলে যে কোনো একটা ভাবে লিখতে পারবো। দেওয়া আছে এভাবে লেখা যায় x1 = 5, x1 = 5, x2 = 8, তারপর হচ্ছে x3 = 11, x4 = 14, তারপর হচ্ছে x5 = 17। এটাকে চাইলে এইভাবে লেখা যায়, যে কোনো একভাবে লিখলেই হবে, সমস্যা নাই। যে কোনো একটা, আমরা উপরের নিয়মটাই ফলো করতেছি, যে কোনো চাইলে যে কোনো একটা নিয়মেই লেখা যাবে। ওকে, তাহলে আমরা এখানে আমার প্রশ্ন দেওয়া আছে সামেশন xi = ভ্যালুটা শুরু হবে 1 থেকে, সর্বোচ্চ মান হচ্ছে 5। তাহলে জিনিসটাকে আমরা কিভাবে লিখবো? তাহলে শুরু হচ্ছে কিসে থেকে? x এর ভ্যালু শুরু হচ্ছে 1 থেকে, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 5। তাহলে x1 প্লাস x2, সামেশন মানে যোগফল, সেজন্য প্লাস দিয়ে লিখতেছি, প্লাস x3 কত পর্যন্ত যাবে? সর্বোচ্চ 5 পর্যন্ত যাবে, প্লাস x4 প্লাস x5। তারপর হচ্ছে এখানে আমরা প্রথমে x1 মানে হচ্ছে এটা প্রথম ভ্যালুটা হচ্ছে 5, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে 8, প্লাস 3 নম্বর ভ্যালুটা হচ্ছে x3 ভ্যালু হচ্ছে 11, x4 এর ভ্যালু হচ্ছে কত? 14, x5 এর ভ্যালু হচ্ছে 17। তাহলে সবগুলো যদি যোগ করি তাহলে আমার রেজাল্ট আসে 55। এরপরে প্রশ্নটা দেওয়া আছে সামেশন xi স্কয়ার, তার মানে হচ্ছে প্রথমে আমাকে প্রত্যেকটা ভ্যালুকে স্কয়ার করতে হবে। আমি প্রথমে লিখলাম সামেশন x এর ভ্যালুটা শুরু হবে 1 থেকে, সর্বোচ্চ মান হচ্ছে 5। তাহলে প্রথমে আমাকে x1 স্কয়ার, প্রত্যেকটা ভ্যালুকে আমাকে স্কয়ার করতে হবে। আর যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে প্রথমে আগে যোগ করতে হবে, তারপর স্কয়ার করতে হবে। যেহেতু সামেশন xi স্কয়ার, প্রত্যেকটা ভ্যালুকে, প্রত্যেকটা চলককে আমাকে স্কয়ার করা লাগবে। x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার প্লাস x4 স্কয়ার প্লাস x5 স্কয়ার, প্রত্যেকটা ভ্যালুকে আমি স্কয়ার করলাম। তারপর x5 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 11 স্কয়ার প্লাস 14 স্কয়ার প্লাস 17 স্কয়ার, প্রত্যেকটা ভ্যালুকে আমি স্কয়ার করলাম। 25, 64, 121। তারপর আমরা যদি 14কে স্কয়ার করি তাহলে থাকে 196। 17কে যদি আমরা স্কয়ার করি তাহলে থাকে 289। এখন সবগুলো ভ্যালু যদি আমি যোগ করি তাহলে আমার কত থাকে? 25 প্লাস 64 প্লাস 121 প্লাস 196 প্লাস 289, 695, 695, 695 থাকে সবগুলো। তাহলে এটার রেজাল্ট হচ্ছে এটা। এখন আমরা একটু প্রথমে বলি, প্রথমে আমরা লিখছিলাম যে xi সামেশন দেওয়া আছে xi = প্রত্যেকটা অঙ্কের বেলায় এইভাবে লিখতে, এখানে আমি লিখি না, প্রত্যেকটা অঙ্কের বেলায় এই জিনিসটা লিখতে হয় যে xi দেওয়া আছে, সামেশন xi দেওয়া আছে, xi = সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে লিখতে হবে, না লিখতে কিন্তু নাম্বার কেটে দিবে। আমাকে প্রত্যেকটা অঙ্কের শুরুতে এভাবে, যদি প্রশ্ন আসে প্রত্যেকটা অঙ্কের শুরুতে আমাকে এভাবে লেখা লাগবে। এরপর আমার এখানে দেওয়া আছে সামেশন xi হোল স্কয়ার। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের মধ্যে কাজটা করতে হবে। তাহলে আমরা প্রথমে এটাকে এভাবে লিখব, সামেশন xi, প্রথমে ব্র্যাকেটটা রাখলাম, সামেশন মানে যোগফল। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 হোল স্কয়ার। তাহলে এটা সামেশন মানে যোগফল, আমি জিনিসগুলোকে ব্র্যাকেটের মধ্যে যোগ করলাম, তারপর স্কয়ার করলাম। আবারও বলতেছি, সামেশন মানে হচ্ছে যোগফল, আগে প্রথমে আমি যোগ করলাম, প্রথমে ব্র্যাকেটের কাজটা করতে হবে, ব্র্যাকেটের ভিতরে কাজটা করতে হবে, ব্র্যাকেটের যোগ, সামেশন মানে যোগ, তার মানে হচ্ছে প্রথমে জিনিসটাকে যোগ করতে হবে, তারপর সেটাকে স্কয়ার করতে হবে। আমি ব্র্যাকেটের ভিতরে প্রথমে যোগ করলাম, তারপর সেটাকে স্কয়ার করলাম। ওকে, ব্র্যাকেটের বাইরেই স্কয়ারটা। ওকে, আমি কিন্তু এভাবে লিখতে পারবো না, x1 স্কয়ার এভাবে লেখা যাবে না, x2 স্কয়ার এভাবে লেখা যাবে না, যেহেতু এটা পুরোটার বাইরে স্কয়ার। তাহলে আমাকে প্রথমে যোগ করতে হবে, সামেশনে স্কয়ারের ভিতরে কাজটা করতে হবে, তারপর যে আমাকে স্কয়ারটা করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে লিখি মানগুলা। 5, ভ্যালুটা হচ্ছে 5 প্লাস 8, x2 এর ভ্যালু হচ্ছে 8, তারপর এটা হচ্ছে 11, তারপর এটা হচ্ছে 14, তারপর এটা হচ্ছে 17। ওকে, তাহলে সবগুলো ভ্যালু যোগ করলে কত আসে? 55। 55কে যদি আমরা 55কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত আসে রেজাল্ট? 55 স্কয়ার 3025, 3025। আমার রেজাল্ট হচ্ছে 3025।
এখানে বলা আছে 5 জন ছাত্রের প্রাপ্ত নাম্বার 5, 8, 11, 14 এবং 17। এখন আমাকে প্রশ্ন দেওয়া আছে সামেশন এক্স এ মাইনাস 7 হোল স্কয়ার এটার মানটা নির্ণয় করার জন্য। তাহলে প্রথমে আমরা এখানে দুইভাবে করা যায় এটা। প্রথমে আমরা এখানে এটাকে সূত্রে ফেলবো। তাহলে যদি আমরা সূত্রে ফেলি তাহলে আমার কত থাকে সামেশন যদি তাহলে a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমার প্রশ্ন থাকে xi স্কয়ার মাইনাস 2 ইন্টু xi ইন্টু 7 প্লাস 7 স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এরপর আমরা এটাকে আরেকটু ভাঙি, তাহলে হচ্ছে xi স্কয়ার মাইনাস 7 দুগুণে 14 xi প্লাস 49 49। ওকে, এরপর আমরা সামেশন দ্বারা গুণ করব। ওকে, তাহলে সামেশন দ্বারা প্রথমে xi স্কয়ার চলককে যদি আমরা সামেশন শুধুমাত্র সিঙ্গেল চলককে xi হচ্ছে চলক, আমি এখানে একটু দেখি xiটা হচ্ছে চলক, 14টা হচ্ছে ধ্রুবক, xiটা হচ্ছে চলক, এখানে 49 হচ্ছে ধ্রুবক। চলক আর ধ্রুবক আমাকে প্রথমে চিনতে হবে। এর আগের ভিডিওতে আমি চলক আর ধ্রুবক নিয়ে আলোচনা করেছি। তাহলে আমরা প্রথমে সামেশন দিয়ে যদি xi গুণ করি তাহলে আমার থাকে সামেশন xi স্কয়ার, কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র চলককে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি। ওকে, এরপর আছে এখানে 14xi, 14টা হচ্ছে ধ্রুবক এবং xiটা হচ্ছে চলক। চলক আর ধ্রুবক যদি একসাথে থাকে সেটাকে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি তাহলে ধ্রুবকটা সামনে চলে আসে, সামেশনের সামনে চলে আসে। তাহলে 14 সামেশন xi এভাবে হবে। আবারও বলতেছি চলক আর ধ্রুবক, এখানে xiটা হচ্ছে চলক, 14টা হচ্ছে ধ্রুবক। তাহলে চলক আর ধ্রুবক যদি একসাথে থাকে সেটাকে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি তাহলে ধ্রুবকটা সামেশনের আগে চলে আসে, সেজন্য 14টা সামেশনের আগে চলে আসে। প্লাস এখন 40 শুধুমাত্র 49 হচ্ছে শুধুমাত্র ধ্রুবক, ঠিক আছে? তাহলে শুধুমাত্র ধ্রুবককে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি সেটার সাথে n গুণ হয়। আবারও বলতেছি শুধুমাত্র ধ্রুবককে, সিঙ্গেল ধ্রুবককে আমরা যদি সামেশন দ্বারা গুণ করি তাহলে সেটার সাথে একটা n গুণ হয়। এখন n মানে হচ্ছে নাম্বার, এখানে কয়টা ডাটা দেওয়া আছে, এখানে 5টা ডাটা দেওয়া আছে, 5টা ডাটা নাম্বার, 5টা ডাটা দেওয়া আছে। তাহলে n এর ভ্যালু হচ্ছে কত 5। আবারও বলতেছি এখানে যদি শুধুমাত্র সিঙ্গেল ধ্রুবককে আমরা সামেশন দ্বারা গুণ করি, এখানে শুধুমাত্র 49-এর সাথে আর কেউ নাই, শুধুমাত্র সিঙ্গেল ধ্রুবক, শুধুমাত্র সিঙ্গেল ধ্রুবককে আমরা যদি সামেশন দ্বারা গুণ করি সেটার সাথে n গুণ হয়, ওই সংখ্যাটার সাথে n গুণ হয়। এখন এখানে n মানে হচ্ছে কি নাম্বার, কয়টা নাম্বার দেওয়া আছে এখানে নাম্বার দেওয়া আছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 5 জনের ডাটা দেওয়া আছে। তাহলে n এর ভ্যালু হচ্ছে কত 5, তাহলে 5 ইন্টু 49। ওকে, এরপর আমরা সামেশন xi স্কয়ার মানে প্রত্যেকটা চলকের স্কয়ার, তাহলে হচ্ছে 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 11 স্কয়ার প্লাস 14 স্কয়ার প্লাস 17 স্কয়ার। তারপর হচ্ছে মাইনাস 14 সামেশন xi মানে হচ্ছে সবগুলো যোগফল 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 মাইনাস প্লাস 5 ইন্টু 49। এখন 5কে যদি আমরা 49 দ্বারা গুণ করি তাহলে কত আসে 5 ইন্টু 49, আমার রেজাল্ট আসে 245, 245। ওকে, তারপর এখন আমরা যদি এটাকে করি তাহলে 5 স্কয়ার 8 স্কয়ারের রেজাল্ট কত 5 স্কয়ার, আমরা একটু ক্যালকুলেশন করতেছি, 8 স্কয়ার প্লাস 11 স্কয়ার প্লাস 13 স্কয়ার প্লাস 14 স্কয়ার প্লাস 17 স্কয়ার, রেজাল্ট আসে 695, 695 মাইনাস 14 ইন্টু, তাহলে এই সংখ্যাগুলো 5 আর 11 14 17 এই সংখ্যাগুলো যোগ করলে কত থাকে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 এই সংখ্যাগুলো যোগ করলে থাকে 55 প্লাস 245। তার মানে টোটাল রেজাল্ট কত থাকে 695 মাইনাস 14 ইন্টু 45 প্লাস 14 ইন্টু 55 প্লাস 245, 170 রেজাল্ট। তাহলে আমার আনসার হচ্ছে কত 170।
এখন আমরা এই অঙ্কটা দ্বিতীয় নিয়মে কিভাবে করা যায়, আমরা প্রথমে একটা নিয়ম দেখিয়েছিলাম, এখন আমরা দ্বিতীয় নিয়মে কিভাবে করা যায় সেটা দেখাবো। এখানে দেওয়া আছে এক্স আই মাইনাস সেভেন, এক্স আই হচ্ছে প্রত্যেকটা চলক, আমরা এখানে ভাঙবো না, স্কোয়ারটাকে ভাঙবো না, এইভাবে রেখে দিব, প্রত্যেকটা চলক থেকে সেভেনকে বাদ দিয়ে স্কোয়ার হবে। তাহলে আমরা প্রথমে এভাবে যদি করি, তাহলে প্রথম চলকটা হচ্ছে ফাইভ, তাহলে ফাইভ মাইনাস সেভেন স্কোয়ার, সামেশন মানে হচ্ছে যোগফল, প্লাস তারপর হচ্ছে দ্বিতীয় চলকটা হচ্ছে কত, এইট, দ্বিতীয় চলকটা হচ্ছে এইট, তাহলে এইট মাইনাস সেভেন হোল স্কোয়ার, প্লাস সামেশন মানে যোগফল, তারপর হচ্ছে 11 মাইনাস সেভেন হোল স্কোয়ার, প্লাস 14 মাইনাস সেভেন হোল স্কোয়ার, প্লাস 17 মাইনাস সেভেন হোল স্কোয়ার। আমরা যদি ভাঙি তাহলে আমার কত আসে, পাঁচটা, এখানে পাঁচটা ভ্যালু, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লিখলাম। ওকে, প্রত্যেকটা যে পাঁচটা ভ্যালু আছে প্রত্যেকটা চলক থেকে সেভেন কি স্কোয়ার করলাম। প্রথম চলকটা হচ্ছে ফাইভ, ফাইভ থেকে আমি সেভেন কি স্কোয়ার করলাম, বিয়োগ দিয়ে স্কোয়ার করলাম। তারপরে ভ্যালুটা হচ্ছে এইট, এইট থেকে আমি সেভেনকে বাদ দিয়ে স্কোয়ার করলাম। তারপরে ভ্যালুটা হচ্ছে ইলেভেন, ইলেভেন থেকে আমি সেভেনকে বাদ দিয়ে স্কোয়ার করলাম। তারপরে ভ্যালুটা হচ্ছে ফোরটিন, আমরা ফোরটিন থেকে সেভেনকে বাদ দিয়ে স্কোয়ার করলাম। তারপরে ভ্যালুটা হচ্ছে সেভেন্টিন, সেভেন্টিন থেকে আমরা সেভেনকে বাদ দিয়ে স্কোয়ার করলাম। ঠিক আছে, প্রশ্নে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো প্রত্যেকটা থেকে আমি সেভেন কি স্কোয়ার করলাম। ঠিক আছে, এরপর আমি এগুলো এখানে মানগুলো বসাই। ফাইভ থেকে যদি টু যাই তাহলেও কত থাকে, টু, টুকে যদি আমরা স্কোয়ার করি তাহলে যেহেতু মাইনাস টু থাকে, মাইনাস টুকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত, ফোর। ওকে, মাইনাসে স্কোয়ার থাকার কারণে কি হয়ে যায়, প্লাস হয়ে যাবে। ওকে, তারপর এইট থেকে যদি সেভেন বাদ দিই তাহলে থাকে ওয়ান, ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি ওয়ান থাকে। তারপর হচ্ছে সেভেন থেকে যদি ইলেভেন বাদ যায় তাহলে থাকে ফোর, ফোরকে যদি আমরা স্কোয়ার করি তাহলে থাকে কত, তাহলে থাকে কত, সিক্সটিন। তারপর এটা হচ্ছে চোদ্দো থেকে সাত যদি যাই তাহলে হচ্ছে যে কত, সাত থাকে, সাতকে যদি আমরা স্কোয়ার করি, চোদ্দো থেকে সাত গেলে সাত থাকে, সাতকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 49। তারপর হচ্ছে সতেরো থেকে যদি সাত যায় তাহলে থাকে কত, দশ, দশকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে কত থাকে, 100। এখন এই সবগুলো ভ্যালু যোগ করলে হচ্ছে কত থাকে, ফোর প্লাস ওয়ান প্লাস সিক্সটিন প্লাস 49 প্লাস 100, 170। সেম আগেরটার মতো রেজাল্ট আসছে, যেটা সহজ সেই নিয়মে আমরা করব। এখানে আমরা দেখি প্রশ্ন দেওয়া আছে টু এক্স আই সামেশন টু এক্স আই মাইনাস ফোর এক্স আই মাইনাস ফাইভ। তাহলে এই অঙ্কটাতে যাওয়ার আগে আমাকে প্রথমে যে বিষয়গুলো চেনা লাগবে, চলককে ধ্রুবককে, এই ডাটাটার মধ্যে চলক, এই প্রশ্নটার মধ্যে চলককে ধ্রুবককে। এখানে এক্স আইটা হচ্ছে চলক আর টু হচ্ছে ধ্রুবক, এখানে এক্স আইটা হচ্ছে চলক, ফোর হচ্ছে ধ্রুবক, ফাইভ হচ্ছে যে ধ্রুবক, যে কোনো নাম্বারই হচ্ছে একটা ধ্রুবক। ওকে, তাহলে আমরা প্রথমে যে এর আগের ভিডিওটাতে আমি বলেছিলাম চলক আর ধ্রুবক যদি একসাথে থাকে সেটাকে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি ধ্রুবকটা সামনে চলে আসে। আবারও বলতেছি, চলক আর ধ্রুবক যদি একসাথে থাকে সেটাকে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি ধ্রুবকটা সামনে চলে আসে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখি, এখানে যেহেতু টু সামেশন এক্স আই দেওয়া আছে, টুটা ধ্রুবক এক্স আইটা চলক, তাহলে এটাকে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি, টু যেহেতু ধ্রুবক এটা সামনে চলে আসবে, তাহলে টু সামেশন এক্স আই। ওকে, তারপর হচ্ছে মাইনাস সেম, এখানে চলক আর ধ্রুবক একসাথে আছে, তাহলে চলক আর ধ্রুবক যদি একসাথে থাকে সেটাকে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি তাহলে ধ্রুবকটা সামনে চলে আসে, তাহলে ফোর সামেশন এক্স আই। তারপর হচ্ছে মাইনাস ফাইভ। এখন ফাইভটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল ধ্রুবক, শুধুমাত্র সিঙ্গেল ধ্রুবককে আমরা যদি সামেশন দ্বারা গুণ করি তাহলে সেটার সাথে এন গুণ হয়। আবারও বলতেছি, শুধুমাত্র সিঙ্গেল ধ্রুবককে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি সেটার সাথে এন গুণ হয়। এন মানে হচ্ছে কি, নাম্বার। এখানে কয়টা ডাটা দেওয়া আছে, এখানে পাঁচটা ডাটা দেওয়া আছে, এখানে 8 5 11 14 17 টোটাল কয়টা ডাটা, পাঁচটা ডাটা। এন মানে হচ্ছে নাম্বার, তাহলে এন এর ভ্যালু হচ্ছে কত, 5, তাহলে 5 ইন্টু 5। আবারও বলতেছি, শুধুমাত্র সিঙ্গেল ধ্রুবককে আমরা যদি সামেশন দ্বারা গুণ করি সেটার সাথে এন গুণ হয়। এন মানে হচ্ছে কত, এখানে 5, কেন 5, এন মানে হচ্ছে নাম্বার, এখানে কয়টা ভ্যালু দেওয়া আছে, পাঁচটা ভ্যালু, সেজন্য এন এর মান হচ্ছে 5, তাহলে 5-এর সাথে আমরা এখানে 5টাকে গুণ করলাম। শুধুমাত্র সিঙ্গেল ধ্রুবককে আমরা যদি সামেশন দ্বারা গুণ করি সেটার সাথে এন গুণ হয়। ওকে, তাহলে এখন আমরা এখানে এক্স আই স্কোয়ার হবে। ওকে, তাহলে আমরা প্রথমে এখানে দেখি টু ইন্টু, তাহলে প্রত্যেকটাকে আমরা স্কোয়ার করব এখানে, তাহলে আমাদের থাকে 5 স্কোয়ার প্লাস প্রত্যেকটা চলক স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার। তারপর হচ্ছে মাইনাস 4 ইন্টু এক্স আই, সামেশন মানে হচ্ছে যোগফল, প্রত্যেকটা চলকের যোগফল, তাহলে চলক হচ্ছে কত, 5, পাঁচটা চলক, 5 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17, তারপর হচ্ছে যে মাইনাস, তাহলে 5 ইন্টু 5 কত হচ্ছে 25। এখন আমি এই ভ্যালুগুলো নির্ণয় করি, টু ইন্টু এই সবগুলো গুণ করলে হচ্ছে কত থাকে, যোগ করলে হচ্ছে 25 প্লাস 64 প্লাস 121 প্লাস
প্লাস 17 স্কোয়ার, তাহলে থাকে 695 695 মাইনাস 4 ইন্টু এই সবগুলো যোগ করলে 55 আসে। তারপর আমি ক্যালকুলেশন করে দেখি 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 55 আসে। তারপর হচ্ছে মাইনাস 25, তাহলে আমি এখন টোটাল ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট কত আসে 2 ইন্টু 695 প্লাস মাইনাস 4 ইন্টু 45 মাইনাস 25 1145। ওকে, তাহলে এটার আনসার হচ্ছে আমার 1145। এরপরের প্রশ্নটা সামেশন এক্স আই মাইনাস 3 লেস দেন সামেশন এক্স আই মাইনাস 4 হোল স্কয়ার। এটার কথাটার মানেটা হচ্ছে আমার এই সেটটা বড় হবে, আমাকে এই সেটটা বড় হবে, এই সেটটা ছোট হবে, এই জিনিসটা আমাকে সত্যতা যাচাই করতে বসে বা প্রুফ করতে বসে। ওকে, তাহলে প্রথমে আমরা বাম পক্ষ দিয়ে করব বা লেফট হ্যান্ড সাইড দিয়ে। তাহলে আমরা প্রথমে দেখি এই সাইডটা প্রুফ করি, সামেশন এক্স আই মাইনাস 3 হোল স্কয়ার। তাহলে আমরা যদি প্রত্যেকটা মান থেকে এখানে 5 আর আই এর মান হচ্ছে শুরু 1, তাহলে প্রত্যেকটা মান থেকে যদি আমরা 3 বিয়োগ দিয়ে স্কয়ার করি, তাহলে প্রথম হচ্ছে 5 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস তারপর একটা হচ্ছে 8 মাইনাস 3 হোল স্কয়ার, তারপর হচ্ছে প্লাস তারপরে ভ্যালুটা হচ্ছে 11 মাইনাস 3। প্রত্যেকটা এক্স এর প্রত্যেকটা ভ্যালু থেকে আমরা কত বিয়োগ দিচ্ছি 3 করে থ্রি বিয়োগ দিয়ে যাচ্ছি। ওকে, তাহলে এক্স এ মাইনাস 3 হোল স্কয়ার 11 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 14 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 17 মাইনাস 3 হোল স্কয়ার। প্রত্যেকটা ভ্যালু থেকে আমি 3 বিয়োগ দিলাম, তাহলে আমার রেজাল্ট কত থাকে আমি ডাইরেক্ট লিখে ফেলতেছি। তাহলে 5 মাইনাস 3 হোল স্কয়ার, তারপর হচ্ছে যে 8 মাইনাস 3 14 মাইনাস 3 প্লাস 17 মাইনাস 3 হোল স্কয়ার, তাহলে আমার রেজাল্ট থাকে 410। তাহলে এই লেফট হ্যান্ড সাইডের আনসার আসছে 410। এরপর আমরা তাহলে লেফট হ্যান্ড সাইডের আনসারটা 410 আমি এখানে লিখে রাখি। এরপর আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। এখানে লেখা আছে এক্স আই মাইনাস 4 হোল স্কয়ার, আই এর ভ্যালু শুরু 1 আর 5, এখানে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 5 আর শুরু হবে এক্স এর ভ্যালু শুরু হবে 1 থেকে, মানে x1 এর ভ্যালু হচ্ছে 5, x2 এর ভ্যালু হচ্ছে 8, x3 এর ভ্যালু হচ্ছে 11, x4 এর ভ্যালু হচ্ছে 14, x5 এর ভ্যালু হচ্ছে কত 17, মানে x এর ভ্যালু x এর প্রত্যেকটা ভ্যালু থেকে আমি 4 করে বিয়োগ দিয়ে স্কয়ার করব। তাহলে প্রথমে আমরা লিখি, প্রথমে x এর ভ্যালু হচ্ছে কত 5 থেকে আমরা 4টা বিয়োগ দিলাম, তারপরে x2 এর ভ্যালু হচ্ছে কত 8, প্রশ্নেই তো 8 দেওয়া আছে, 8 মাইনাস 4 হোল স্কয়ার, তারপর হচ্ছে ভ্যালুটা হচ্ছে কত 11 থেকে আমরা 4 বিয়োগ দিব, তারপরে ভ্যালুটা হচ্ছে 14 থেকে আমরা 4 বিয়োগ দিয়ে স্কয়ার করব, প্লাস তারপরে ভ্যালুটা হচ্ছে 17 থেকে আমরা 4 বিয়োগ দিয়ে 17 থেকে 4 বিয়োগ দিয়ে আমরা স্কয়ার করব। তাহলে আমরা এখানে লিখি, এখানে হচ্ছে 1, তারপর হচ্ছে এখানে হচ্ছে যে 16, তারপর এখানে হচ্ছে যে 6 7 7 49, তারপরে এখানে হচ্ছে যে 100, 14 থেকে 4 গেলে 10, 10কে যদি আমরা স্কয়ার করি 100, তারপর হচ্ছে 17 থেকে যদি 4 যায় তাহলে 17 মাইনাস 4, 17 মাইনাস 4, তাহলে আমার আসে 13, 13কে যদি আমরা স্কয়ার করি 169, 169। ওকে, তাহলে এখন সবগুলো ভ্যালু যদি আমি যোগ করি তাহলে কত থাকে 1 প্লাস 16 প্লাস 49 প্লাস 100 প্লাস 169, তাহলে থাকে 335। তাহলে এখন আমি যদি তুলনা করতে বসে আমাকে এখানে আসছে 335। ওকে, তাহলে আমার এই সেটটা আমাকে প্রশ্ন যে সত্যটা দেওয়া আছে সেই অনুযায়ী আমার বড় হওয়ার কথা এই সেটটা, বাট আমি আনসারে দেখতেছি আমার বড় হচ্ছে এই সেটটা আর এটা হচ্ছে যে কি ছোট, তাহলে আমার কন্ডিশনটা মিলতেছে না। আবারও বলতেছি, আমার প্রশ্নের সত্য অনুযায়ী এই সেটটা বড় হওয়ার কথা, এই সেটটা ছোট হওয়ার কথা, বাট আমার লেফট হ্যান্ড সাইডের আনসার আসে 410, রাইট হ্যান্ড সাইডের আনসার আসে 335। তাহলে কথাটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা, সেজন্য আমরা এইভাবে লিখবো, কমেন্টে এইভাবে করবো। তাহলে লিখবো সুতরাং
সামেশন xi মাইনাস 3 হোল স্কয়ার সামেশন xi মাইনাস 4 হোল স্কয়ার। বিবৃতিটি সত্য নয়, বিবৃতিটি সত্য নয়, এভাবে আমরা কমেন্ট করে দিব সত্য নয়। ওকে, প্রশ্নটাতে বলা আছে উপরোক্ত প্রত্যেকটা চলকের সাথে 3 গুণ করে 4 বিয়োগ করে বর্গের সমষ্টি বিয়োগ করে বর্গের সমষ্টি নির্ণয় করো। আবার বলতেছি প্রত্যেকটা চলকের সাথে 3 গুণ করে 4 বিয়োগ করে বর্গের সমষ্টি নির্ণয় করো। এখন আমরা প্রশ্ন আনসারটা শুরু হচ্ছে এখান থেকে, ধরি আমরা চলকটাকে ধরলাম xi, তাহলে আমাকে বলছে প্রত্যেকটা চলকের সাথে 3 গুণ করে, তাহলে চলকের সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 3xi, চলকের সাথে 3 গুণ করে 4 বিয়োগ করে, তাহলে আমরা 4 বিয়োগ করলাম, বিয়োগ করে বর্গের সমষ্টি, তাহলে এটাকে বর্গ করলাম, স্কয়ার করলাম, বর্গের সমষ্টি মানে হচ্ছে সামেশন, বর্গের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে শুরু হচ্ছে x এর ভ্যালু শুরু হচ্ছে 1 থেকে, সর্বোচ্চ মান হচ্ছে 5, তাহলে আমাকে এই জিনিসটাই বের করতে বলছে। তাহলে প্রত্যেকটা চলকের সাথে আমি 3 গুণ করলাম, 4 বিয়োগ করে বর্গের সমষ্টি নির্ণয় করলাম। তাহলে 3 ইন্টু প্রথম চলকটা হচ্ছে 5 মাইনাস 4 হোল স্কয়ার প্লাস তারপর এটা হচ্ছে 8 ইন্টু 3 ইন্টু 8 মাইনাস 4 হোল স্কয়ার, তারপর হচ্ছে প্লাস তারপর এটা হচ্ছে 3 ইন্টু 11 মাইনাস 4 হোল স্কয়ার, তারপর এটা হচ্ছে প্লাস 14 ইন্টু 3 মাইনাস 4 হোল স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 3 ইন্টু 17 মাইনাস 4 হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে কত থাকে আমার রেজাল্ট 3 ইন্টু 5 মাইনাস 4 121, তো প্লাস 3 ইন্টু 8 মাইনাস 4 400 প্লাস তারপর হচ্ছে 3 ইন্টু 11 মাইনাস 4 স্কয়ার যদি করি তাহলে থাকে 841 প্লাস 14 ইন্টু 3 মাইনাস 4, আর এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে থাকে 1444, তারপর প্লাস আর ওইটাকে আমরা যদি 3 ইন্টু 17 মাইনাস 4 47, সেটাকে যদি আমরা বর্গ করি তাহলে থাকে 2209 2209। ওকে, এখন সবগুলো যদি আমি যোগ করি তাহলে আমার রেজাল্ট কত থাকে 121 প্লাস 400 প্লাস 841 প্লাস 144 প্লাস 2209, তাহলে আমার থাকে 5015। ওকে, এটাই হচ্ছে আনসার। তাহলে আমাকে এইভাবে করা লাগবে। আমরা এর আগে যে অঙ্কগুলো করেছি সেগুলোতে আমরা একটা সামেশন দেখেছি, কিন্তু এখানে দেওয়া আছে দুইটা সামেশন। আমরা দেখি এই সামেশনটার ভ্যালু শুরু হবে 1 থেকে, এখানে দুইটা চলক, একটা হচ্ছে x আর একটা হচ্ছে yj, তাহলে দুইটা চলকের জন্য দুইটা সামেশন। এখানে বলতেছে একটা চলকের ভ্যালু শুরু হবে 1 থেকে, সর্বোচ্চ মান হচ্ছে m, আরেকটা সামেশনে বলা আছে ওই চলকের শুরুটা হবে j সমান 1, ভ্যালু শুরু হবে 1 থেকে, সর্বোচ্চ মান হচ্ছে m। তাহলে আমরা প্রথমে দেখি কোন সামেশনটা কোনটার জন্য, যেহেতু x এর সাথে i দেওয়া আছে আর এই সামেশনটা বলতেছে i এর ভ্যালু শুরু হবে কিসে থেকে 1 থেকে, তার মানে হচ্ছে এই সামেশনটা xi এর জন্য আর এই সামেশনটা y এর জন্য। কিভাবে বুঝলাম, y এর সাথে যে দেওয়া আছে, যে ভ্যালু বলতেছে 1 থেকে সর্বোচ্চ মান হচ্ছে m পর্যন্ত, তাহলে এই সামেশনটা হচ্ছে xi এর জন্য আর এই সামেশনটা হচ্ছে y এর জন্য। এরপর কাজ হবে আমাকে যে সামেশনটা যার জন্য তার সাথে লিখে ফেলা। তাহলে xi এর জন্য এই সামেশনটা এটার সাথে লিখে ফেলি, xi i শুরু হবে 1 থেকে, তারপর সর্বোচ্চ মান হচ্ছে n, তারপরে প্লাস দিয়ে এই সামেশনটা হচ্ছে y এর জন্য, সামেশন yj, যের ভ্যালু হবে শুরু হবে কিসে থেকে 1 থেকে, সর্বোচ্চ মান হচ্ছে m। এরপর আমার কাজ হচ্ছে এইখানে যে ভ্যালু হাইয়েস্ট ভ্যালু মানে সর্বোচ্চ মান সেটাকে এই সামেশন দ্বারা এখানে গুণ করা, এখানে যে সর্বোচ্চ ভ্যালু সেটাকে এই সামেশন দ্বারা গুণ করা। এটা উপপাদ্য আছে, প্রুফ করা যায়, মানে এমনি জাস্ট বোঝার জন্য বা অঙ্ক করার জন্য, এটা সময় রেজাল্টটা কি এটা বোঝানোর জন্য। তাহলে এখানে m আছে, mটা দিয়ে আমি এটাকে গুণ করব, তাহলে আমার আনসার হবে m। আর এখানে যেহেতু n আছে সর্বোচ্চ ভ্যালু, সেটা দিয়ে আমি বিপরীতটাকে গুণ করব, এখানে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে n দিয়ে এটাকে গুণ করব। ওকে, এই জিনিসটা জাস্ট আমার বোঝার জন্য, মানে এটা সমান রেজাল্ট হচ্ছে এটা, এটা সমান রেজাল্ট হচ্ছে এটা, মানে প্রত্যেকটাকে আলাদা করব এবং
এটার বিপরীতের সর্বোচ্চ সংখ্যা দ্বারা ওই সামেশনটাকে গুণ করতে হবে। এখানে এই সামেশনটা হচ্ছে এক্স এর জন্য, তাহলে এর বিপরীত সামেশন হচ্ছে কি, এই সামেশনটা এটা সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এম, তাহলে এটাকে এম দ্বারা গুণ করলাম। এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে ওয়াই এর জন্য, এখানে ওয়াই চলকের জন্য, তাহলে ওয়াই চলকের বিপরীত যে সামেশনটা আছে সেটা হচ্ছে এই এক্স এর সামেশনটা, এক্স এর সামেশনের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এন, তাহলে এন দ্বারা এটাকে আমি গুণ করলাম। ওকে, তো এটা হচ্ছে বোঝার জন্য, এটার উপপাদ্য আছে, উপপাদ্য করে এটা প্রুফ করা যায়, আমি জাস্ট এটা বুঝালাম মনে রাখার জন্য। এইভাবে আমরা এই অঙ্কটাতে দেখি, এখানে দুইটা চলক দেওয়া আছে, একটা হচ্ছে এক্স আই চলক আর একটা হচ্ছে ওয়াই জে চলক। এক্স আই চলকের মানগুলো হচ্ছে 2 4 6 8 5 আর 6 8 10, তারপর ওয়াই জে চলকের ভ্যালুগুলো হচ্ছে 3 6 9 12 15। এখানে এক্স আই চলক দুইটা আলাদা আলাদা চলক দেওয়া আছে, দুইটা আলাদা আলাদা চলকের ভ্যালু দেওয়া আছে। এখন আমাকে ডাবল সামেশন, তাহলে ডাবল সামেশন বললে আমরা কি বলছিলাম এর আগে আমরা বলছিলাম যে দুইটা সামেশন দুইটা চলকের জন্য, এই চলকের জন্য হচ্ছে এই সামেশনটা, এই চলকের জন্য হচ্ছে এই সামেশনটা। তাহলে এরপর কাজ হচ্ছে যে চলকের জন্য যে সামেশন সেটা ওইটা সামনে লিখে ফেলা। তাহলে এক্স এর জন্য এই সামেশনটা এটার আগে লিখে ফেললাম এক্স আই, তারপর হচ্ছে আই ইকুয়াল টু 1, তারপর হচ্ছে সর্বোচ্চ মান হচ্ছে 5, যেহেতু এখানে 5টা ভ্যালু 5টা ডাটা দেওয়া আছে। তারপর হচ্ছে এই সামেশনটা ওয়াই এর জন্য, তাহলে এটার সাথে ওয়াইটা লিখে ফেললাম ওয়াই জে, তারপর হচ্ছে যে ইকুয়াল টু 1, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে কত 5। এরপর আমরা কি করব, এটা সর্বোচ্চ ভ্যালু দিয়ে এটাকে গুণ করব, এটার ভ্যালুটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে 5 দিয়ে এটাকে গুণ করলাম, 5 ইন্টু আর এই 5টে এখানে গুণ করলাম, মানে এক্স এর ওয়াই এর জন্য যে চলকটা সর্বোচ্চ ভ্যালু বা ওয়াই চলকের যতগুলো নাম্বার সেটা দিয়ে আমি এক্স এর চলককে গুণ করব, এক্স এর চলকের সামেশনটাকে গুণ করব, এক্স এর চলকের যতগুলো ভ্যালু আছে যতগুলো নাম্বার আছে সেটা দিয়ে আমি ওয়াই যে চলকের সামেশনটাকে গুণ করব। এটাই হচ্ছে উল্টা, এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব। ওকে, তারপর হচ্ছে 5 ইন্টু, তাহলে এবার হচ্ছে আমি এটাকে করি সামেশন, এক্স এটাকে সামেশন করি, তাহলে এক্স এর সামেশন করলে 2 + 4 + 6 + 8 + 10, তারপর হচ্ছে প্লাস 5 ইন্টু ওয়াইটগুলোকে আমি সামেশন করি, তারপর হচ্ছে 3 + 6 + 9 + 12 + 15, মানে কত আসে, ভ্যালুটা কত আসে 5 ইন্টু এখানে কত আসে 2 + 4 + 6 + 8 + 10, হ্যাঁ আমার রেজাল্ট আসে 30, প্লাস আর এখানে আসে 5 ইন্টু 3 + 6 + 9 + 12 + 15, আমার রেজাল্ট আসে 45। তাহলে আমি যদি টোটাল করি তাহলে আমার কত আসে 375। তাহলে আমার আনসার হচ্ছে 375। মোটামুটি প্রথম অধ্যায় থেকে এই জিনিসগুলো অঙ্ক যদি আসে তাহলে এর ভিতরে আসে, এর বাইরে কোনো আজকে যে অঙ্কগুলো করাইছি এগুলোর ভিতরে আসে, এর বাইরে কখনো বোর্ড পরীক্ষায় বা কলেজে তেমন কোনো অঙ্ক আসে না প্রথম অধ্যায়ে। আর হচ্ছে যদি থিওরিটিক্যাল প্রশ্ন করে তাহলে হচ্ছে আনুপাতিক পরিমাপের বিভিন্ন স্কেল, আনুপাতিক, তারপর হচ্ছে যে আনুপাতিক স্কেলগুলা, তারপর হচ্ছে যে নামসূচক, পরিমাণসূচক, শ্রেণীসূচক, এই ধরনের স্কেলগুলো থেকে থিওরিটিক্যাল প্রশ্ন করে। আর যদি অঙ্ক রিলেটেড প্রশ্ন করে তাহলে আজকে যে ম্যাথগুলো করাইছি এগুলোর বাইরে প্রশ্ন করে না। ওকে, তাহলে তোমরা এই জিনিসগুলো ভালো করে করবে।